আছে। আমরা ঈশ্বর বলি, ঈশ্বরের ফেমিনিন জেন্ডারে সেখানে ঈশ্বরই আছে, কিন্তু এমন একটি শব্দ যে শব্দটি একমাত্র আল্লাহ। বাংলাতেও আল্লাহ, ইংরেজিতেও কি বলেন না? বাংলাতেও আল্লাহ, ইংরেজিতেও কি, আরবিতেও কি, ফার্সি ভাষায় কি, সব জায়গায় আল্লাহ আল্লাহ। কুলিদুল্লাহ আবিদুর রহমান। অতএব ছোট ছোট শিশু যারা আছে, চিলড্রেন যারা আছে, তাদেরকে যদি আপনারা এর টিচিংটা ফার্স্ট প্রাইমারি স্টেজের যে শিক্ষাটা আছে, সেই শিক্ষাটা যদি কোরআনের শিক্ষা দেন, আমি আশা করি এই শিশুরা বড় হয়ে রাস্তায় হাঁটবে, কোনোদিন কোন অপরাধ তাদের স্পর্শ করবে না। কোরআন প্রতিটি মুহূর্তে তাদেরকে পাহারা দেবে, কোরআন প্রতিটি মুহূর্তে তাদের জন্য ছায়া হিসেবে পাহারা দেবে। এই জন্যই বলা হয়েছে, কোরআন শুধু, আমার রাসূল বলেছেন যে একজন মানুষ মরে গেলে পরে সর্বপ্রথম কবরে তার মাথার পাশে কোরআন আসবে। কি আসবে? কোরআন আসবে। ইনদা রাসিহি আল কোরআন ওয়া ইনদা শিমালিহি আস-সালাত ওয়া ইনদা ইয়ামিনিহি আস-সিয়াম ওয়া ইনদা রিজলাইহি সাইরুল হাসানাত। একজন মানুষ মরে গেলে তার কবরে প্রথমে মাথায় আসবে কি? কোরআন। কোরআন ডাক দিয়ে বলবে, রে ফেরেশতারা, মুনকার নাকির, তোমরা এই দিক থেকে এসো না। আমাকে বারবার পড়েছে, অতএব আমাকে পড়ার কারণে সে ক্লান্ত হয়ে আছে, আজকে তোমরা তাকে কষ্ট দিও না। ডান দিকে যখন ফেরেশতারা কবরে আসা শুরু করবে, তখন নামাজ বলবে, তোমরা এদিক দিয়ে আসো না, ওতে ইবাদত করতে করতে রাত কাটিয়েছে। আর যখন বাম দিক থেকে আসা শুরু করবে, তখন রোজা বলা শুরু করবে, খবরদার তোমরা এই দিক থেকে আসো না। আর পায়ের সামনে সমস্ত ইবাদত, এরা বলবে মুনকার নাকির এদিক দিয়ে না, প্রশ্ন করলে দূর থেকে প্রশ্ন করো, না হলে ও কষ্ট পাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই সন্তান, আপনি মরে যাবেন, আপনার জন্য দোয়া করবে কি? এই জন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে তোমার সন্তানকে তুমি দোয়া শিখাও, ওরা যেন বলতে পারে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার রাসূল বলেছেন, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, ইল্লা মিন ওয়ালাদিন সালিহিন ইয়াদউলা, ইল্লা মিন ইলমিন ইউনতাফাউ বিহি। আল্লাহর নবী বলেন, কেউ যদি মারা যায়, মারা গেলে সারা দুনিয়ার কেউ হয়তো আপনাকে দেখে যাবে, একটু আফসোস করে যাবে, কিন্তু যার উপরে আপনার দোয়ার দায়িত্ব, সে হলো আপনার কি? সন্তান। ওই সন্তান যদি আল্লাহকে বলে যে আল্লাহ আমার মা বাবাকে তুমি মাফ করে দাও, ওই শিশু সন্তানের হাল আল্লাহর কাছে এত কবুল যে সাথে সাথে আল্লাহ তাআলা তার মা বাবাকে মাফ করে দেন। ভাইরা আমার, এই জন্য আপনার সন্তানদের উচিত হবে সর্বপ্রথম তাদেরকে কি পড়ানো? আপনি ইংরেজি পড়ান, আপনি আরো হাই থটের যদি কিছু থাকে সবটি পড়ান, ইসলাম কোথাও বাধা দেয় নাই। এক সময় আমাদের দেশে, বাংলাদেশে একটা মানে বাজে কথা ছিল, ইংরেজি পড়া হারাম। বলেন না, ইংরেজি পড়া কি? এই ইংরেজি পড়া হারাম, এই কথা বলার কারণে আজকে আমি আপনাদের কাছে ইংরেজিতে বক্তৃতা দিতে পারলাম না। কথা বুঝতে পারছেন? তার অর্থ হলো বাস্তব কথা যেটা, আমি আপনাদেরকে যথেষ্ট রেসপেক্ট করি। আমি যে ইংরেজি গ্রামার পড়িনি তা কিন্তু নয়, আমি ইংরেজি গ্রামার পড়েছি, ভয়েস সেন্স এগুলো পড়েছি, সবকিছু সর্বক্ষেত্রে আমি আপনার সামনে, আপনি আমার সাথে কথা বলেন, আমি আস্তে আস্তে আপনার সাথে ইংরেজি বলতে পারবো, কিন্তু থ্রোলি আপনার সাথে ইংরেজি স্পিচে যেভাবে কথা বলা দরকার সেভাবে যে একটা নিয়ম ছিল। আজ আমাদের ওই পুরাতন কালে বলা হয়েছে ইংরেজি শিক্ষা কি? হারাম। কিন্তু এই জগতের মধ্যে তো, জগতে ভাষা সৃষ্টিকারী কে? জোরে বলেন কে? আল্লাহ। যে কারণে এক দলের সাথে আমাদের দেশে যুদ্ধ হয়েছে, এবং যুদ্ধ হওয়ার পেছনে কারণ যেহেতু তারা আমাদের মাতৃভাষাকে ছিনিয়ে নিতে চেয়েছে। আমরা তাদেরকে মাতৃভাষা দিতে চাই নাই, অসম্ভব কথা। ওয়া মিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে বিভিন্ন ভাষাভাষী করে তৈরি করেছি এবং বিভিন্ন কালারে তৈরি করেছি। তোমাদের এই কালারটা, এই রংটা, এটা তোমাদের বিভেদ সৃষ্টি করবে না। একটি বাগানের মধ্যে সেখানে টগর ফুল থাকবে, চামেলি থাকবে, গেন্দা থাকবে, গোলাপ থাকবে, এক এক রঙের ফুল থাকবে। কাজে কে কালো কে ফর্সা এটা বড় নয়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ তো সেই ব্যক্তি যার মধ্যে আল্লাহর ভয় বেশি। কন্যা সুবহানাল্লাহ। তাহলে সেই আল্লাহর ভয় সৃষ্টি করতে গেলে আপনার সন্তানদেরকে কি পড়াতে হবে বলুন? যখন আপনি কোরআন তর্জমা করে পড়াবেন, কোরআন যখন সে পড়া শিখবে, তখন দেখবে ওই কোরআনই তাকে বলে দিয়েছে যে তোমার মা বাবা, তোমার মা গর্ভে রেখেছে, তোমার বাবাকে উ শব্দ বলা যাবে না। তখন আর ওই বিশ্ব মাতৃ দিবস পালন করা লাগবে না, বিশ্ব বাবা দিবস পালন করা লাগবে না, যে বছরে একবার বাবার গলায় একটা ফুলের মালা দিয়া তারপর থ্যাংক ইউ দিয়ে চলে যাব, তা নয়। প্রতিদিন আমার বাবা আমার, বলুন না, প্রতিদিন আমার বাবা কি? আমার। প্রতিদিন আমার মা আমার। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বলেছেন, রে সাহাবী,
মায়ের দিকে তাকালে, তোমার মায়ের দিকে, মায়ের চেহারার দিকে তাকালে তুমি একটা হজের সওয়াব পেয়ে যাবে। নবীজি বলেন মায়ের দিকে তুমি তাকাইও দয়ার নজরে। সাহাবী বলেন হুজুর যদি আমি দিনে একাধিকবার তাকাই, আল্লাহর নবী বলেন ওয়াইন নাজারা মিয়াতা মাররা, তুমি যদি শত সহস্রবার মায়ের মুখের দিকে তাকাও তাহলে শতবারের সওয়াব, হাজারবারের সওয়াব তোমার জন্য, হাজার হজ এবং উমরার সওয়াব তোমার আমলনামায় লিখে দেওয়া হবে। ভাইরা আমার, সেই মায়ের মর্যাদা সম্বন্ধে কোরআন যেমন বলেছে, হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেন আল উম্মাহ আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে কি আছে? বেহেশত আছে। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। মায়ের মর্যাদা কত বড়! ওই মাকে আল্লাহ বলে দিয়েছেন ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন, রে মায়েরা তোমরা বুকের দুধ সন্তানদের পান করাইও। বুকের দুধ যদি পান করাও ওই ছেলে কোনোদিন কালা জাহাঙ্গীর হবে না, এটা কোনোদিন হবে না। তোমার বুকের দুধ যদি তুমি পান করাও, আল্লাহর নাম যদি ওদেরকে শেখাও, তাহলে কোনোদিন সে গলা কাটা আসিস হবে না, কোনো খারাপ মানুষ হবে না। তার কারণ মায়ের বুকের দুধ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো সন্তান মায়ের বুকের 2 বছর দুধ পান করে তাহলে ওই মা নিরাপদ হয়ে যান। আর তার শিশুটা যুদ্ধের ময়দানে কোনোদিন ঘোড়ার পিঠে চড়ে যদি যুদ্ধ করে, তাহলে ঘোড়া কোনোদিন তাকে পিছলায় ফেলতে পারবে না। আল্লাহর নবী বলেছেন, এতে বিজ্ঞানীরা তারা গবেষণা করে দিয়েছেন, মা যদি এই জগতের মধ্যে ডানো কোম্পানির এজেন্ট না হন, তার মানে জন্ম নেওয়ার পরে খালি ডানো খাওয়ায় আর সেরিলাক খাওয়ায় আর ওদিকে ফরফর করে সব চলে যায়, তার অর্থ হলো বাচ্চার শরীর স্বাস্থ্য ভালো থাকে না। মায়ের দুধ থেকে আল্লাহ এত মূল্যবান ঘোষণা করেছেন, ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন, 2 বছর। অন্য আয়াতের মধ্যে এসেছে কয় বছর? 2.5 বছর। ইমাম আবু হানিফার মতে যদি কোনো বাচ্চা চিকন হয়, অসুস্থ হয়, তাকে 2.5 বছর পর্যন্ত খাবার দিতে বলা হয়েছে। এই বাচ্চা যদি খায় মায়ের বুকের দুধ, তাহলে জীবনে কোনোদিন তার চোখের জ্যোতি, তার দাঁত, তার শরীরের অবকাঠামো কখনো নষ্ট হবে না। আল্লাহ তাকে বহাল রাখবেন। দুধ যখনই খাওয়াবে না আর সেরিলাক সহ আজে বাজে খাওয়ানো শুরু করবে, তখনই তার মূল অবকাঠামোটা নষ্ট হয়ে যাবে। মা যারা, আমি আশা করি তারা তাদের সন্তানকে দুধ পান করাবেন এবং এই সন্তান নিজের কোলে তারা লালন করবেন। উত্তম মা, নেপোলিয়ন বোনাপার্টের কথাই নয়, আমার রাসূলের কথা এটা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন মা, উত্তম মায়ের প্রয়োজন। নেপোলিয়ন বোনাপার্ট বলেছেন, গিভ মি এ গুড মাদার, আই শ্যাল গিভ ইউ এ গুড নেশন। তুমি একটা ভালো মা দাও, আমি তোমাকে একটা ভালো জাতি উপহার দেব। তো ভালো জাতি কে উপহার দিতে পারেন? সেই মা, যেই মা তার সন্তানকে ডাইন হাতে খাওয়ার শেখাবেন, যেই মা তার সন্তানকে ডাইন কাতে শোয়ানো শিখাবেন, যেই মা তার সন্তানকে বসে বসে পেশাব করা শিখাবেন, ওই মা যে তার সন্তানকে এমনি করে খাবার আগে হাত ধোয়ার তালিম দেবেন, শিক্ষা দেবেন। এটা মায়ের দায়িত্ব, বাবার দায়িত্ব। আমি আশা করি সন্তানদের প্রতি যদি আপনারা যত্নবান হন, তাদেরকে কোরআন শেখান, তাহলে এই কোরআন একদিন আপনাদেরকে জান্নাতি করে দেবে নিঃসন্দেহে। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে কবুল করে নিন, জোরে আমিন। যারা এই সুন্দর মাহফিলের আয়োজন করেছেন, সম্মানিত সভাপতি শ্রদ্ধা ইমাম সাহেব এবং আজকের যিনি ঘোষক, অত্যন্ত চমৎকার। তার আমি দেখলাম অত্যন্ত সুন্দর থিঙ্কিং এর উপরে, একটা ভালো বিষয়ের উপরে, থিমের উপরে তিনি কথা বলেছেন যে ঈমান কি জিনিস, ঈমান মূল বিষয়, সেটার উপরে উনি বক্তব্য রেখেছেন। আমাদের ডক্টর আব্দুল মালিক সাহেব, তিনি একই বিষয়ের উপরে গুরুত্ব দিতে গিয়ে শেষ পর্যন্ত উনি তাকওয়া, তাসাউফের দিকে, আধ্যাত্মিক জগতের দিকে তিনি চলে গেছেন। আর যে আমাদের একটা সাদা কাগজের উপরে যদি কালি ধরা হয়, ওই সাদা কাগজটা যেমন কালো হয়ে যায়, আমাদের কলব হার্ট গুলো, এগুলো সাদা ছিল, এগুলো এখন কালো হয়ে গেছে। অতএব সেই কালো হার্টটাকে আমাদের হোয়াইট করতে গেলে, সাদা করতে গেলে আসুন আল্লাহর জিকির করা প্রয়োজন। নিত্যদিন যেন আল্লাহকে আমরা স্মরণ করি। ফাজকুরুনি আযকুরুকুম, আল্লাহকে যত স্মরণ করবেন, আল্লাহকে যত স্মরণ করবেন, আল্লাহ আপনাকে তত বেশি স্মরণ করবেন। যখন বলবেন যে না আমি আমেরিকায় আসছি, টাকা পয়সার অভাব নাই, $1 70 টাকা, কত কে আমারে ঠেকায়, তাহলে কিন্তু সেখানেই বিপদ হবে। আল্লাহ আপনাদের মন মানসিকতা, সুন্দর চিন্তা চেতনা দান করুন। কোরআন শিখুন, কোরআন পড়ুন, কোরআনের প্রতি মানুষকে আহ্বান জানান। এই বক্তব্য আজকের এখানে রেখে আপনাদের সুস্থতা কামনা করে দোয়া চেয়ে আজকের মতো এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।